হ্যালো বন্ধুরা, কি খবর সবার? তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। আজকে আমি একটা মোবাইল কিনতে যাব সালার। তো এর আগে যত মোবাইল কিনেছি সব অনলাইনে কিনেছি। আইফোন বলো, রিয়েলমি বলো, রেডমি বলো, স্যামসাং বলো, সব কিন্তু অনলাইনে কিনেছি। আজকে প্রথমবার আমি দোকানে কিনবো। তো চলো যাওয়া যাক। আমার সঙ্গে আমার বন্ধু আছে। বন্ধু বন্ধু রেডি হয়ে চলে এসেছে। বন্ধু রোজা রেখেছো তো? বন্ধু রোজা লেগে গেছে নাকি? তো চলো যাই হোক, যাওয়া যাক। এখন আমরা রোডের মধ্যে আছি, সালাদ যাব। তো প্রথমে পেট্রোল পাম্প যাব, পেট্রোল ভরবো গাড়িতে, তারপর যাব সালাদ। তো সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে যাব, পেট্রোলটা ভরবো। তারপর সালাদ যাব। আর সব থেকে বড় কথা হলো, আমার কাছে যা মোবাইল আছে, একটা মোবাইলের দোকান খুললে হবে। পুরাতন নতুন সেকেন্ড হ্যান্ড যা মোবাইল আছে, তো এটা অনলাইনে কিনতাম, কিন্তু মনে হলো যে না, এটা দোকানে কিনি। অনলাইনে তো অনেক মোবাইল কিনেছি, দোকানে কিনে দেখি কিরকম হয়। তো এই কারণেই ভাবলাম এই মোবাইলটা আমরা কিনবো দোকানে। চলো কি মোবাইল কিনবো সেখানে গিয়ে দেখতে পাবে। তার আগে পেট্রোলটা ভরে, পেট্রোল খুব একটা নাই, দেখতে পড়ছে, দেখতে পাচ্ছ। এখানে নতুন এই পেট্রোল পাম্পটা হয়েছে, তো তোদের ঘুরে সালাদ যেতে। গরিব মানুষ, 100 টাকা তেল ভরবো। তো চলো, পেট্রোল ভরা হয়ে গেছে, এখন আমরা সালারের উদ্দেশ্যে যাচ্ছি। সালাদ যাই, দোকানে যেয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন আমরা সালাদ চলে এসেছি, দেখতেই পাচ্ছ, সালারের মধ্যে ঢুকে পড়েছে। এবার সেই দোকানটা যাবো যেখানে মোবাইল পাওয়া যায়। চলো দেখা যাক। অনেক কটা মোবাইলের দোকান আছে, যে দোকানে পাবো সেই দোকান থেকেই নেবো। কম বাজেটের মধ্যে নেবো, বুঝলে তো? বেশি বাজেট নেই মোবাইল নেওয়ার, গরিব মানুষ, কোথায় পাবো এত টাকা। চলো দেখা যাক, মোবাইলের দোকান আগে যাই। তারপর মোবাইলের দোকানের সামনে চলে এলাম, আর এই মোবাইলের দোকানটা ছিল সালারে হসপিটাল রোডের সামনে। তারপরে আমি মোবাইলের দোকানে ঢুকে পড়ি, গিয়ে আমি একটা মোবাইলের নাম বলি, কিন্তু সেই মোবাইলটা বলে তাদের দোকানে নেই। তাই তারা সেই রকমই এক ধরনের মোবাইল দেখাইলো, ইনফিনিক্সের, আর আমি নিতাম মোটোরোলা। তারপর আমি এই ইনফিনিক্স মোবাইলটা সব কিছু দেখতে লাগলাম, কি কি ফ্যাসিলিটি আছে। তারাও বলছিল এরকম এরকম ফ্যাসিলিটি পাবে এই মোবাইলের মধ্যে। তারপর আমি এটা ওটা ঘেঁটে দেখলাম, ঠিক আছে, এটাও চলবে আমার কাছে। তারপর আমি এই মোবাইলটার দাম জিজ্ঞাসা করলাম, ওনারা দামটা বললো। তারপর আমি মোবাইল বের করে ফ্লিপকার্টে আর অ্যামাজনে একবার চেক করে নিলাম যে দামটার কি ঠিক বলছে, একই বলছে, সেম অনলাইনের সাথে মিলছে, সেটা চেক করে নিলাম। দেখলাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু দোকানে 500 টাকা কম নিচ্ছে। এটা আরও ভালো লাগলো, দোকানদারের ব্যবহারটা দেখে 500 টাকা কম নিচ্ছে। কোন দোকানে কত কম না বেশি লাই আমি জানা নেই, কিন্তু এই দোকানে 500 টাকা কম নিল অনলাইনে যা দাম দেখাচ্ছে তার থেকে। তারপর আমি এই মোবাইলটা সব কিছু বুঝে নিলাম, তারপর সেটা আনবক্সিং করলো তারা নিজেরাই। ওহো, মোবাইলটা দেখো কত সুন্দর কালার, আর কীরকম লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও মোবাইলটা। আর এই মোবাইলটা কিন্তু খুব একটা র্যাম রম বেশি না, 464 র্যাম ছিল। এটা দিয়ে আমার কাজ চলে যাবে, তো ফোন করার জন্য নিয়া। এই বাকি মোবাইলগুলো একটু চাপ পড়ে কাজের জন্য, এই জন্য এই মোবাইলটা নিয়া। তারপর মোবাইলটা আমি একবার হাতে নিয়ে দেখলাম খুব হালকার মধ্যেই মোবাইলটা। তারপর সব কিছু কমপ্লিট করে নিলাম, মোবাইলে প্রথমে খুললে যেগুলো দেয় সেগুলো কমপ্লিট করে নিয়ে পেমেন্ট দিয়ে বাইরে চলে আসলাম। তারপর মোবাইল কেনা হয়ে গেলে আমি একটা সাইকেলের দোকানে আসলাম। ছোটো একটা সাইকেল নিতে হবে মামাইতো বোনের জন্য, সে আগেই বলে দিয়েছে এই মাসে একটা সাইকেল কিনে দিতে। তাই সাইকেলের দোকানে প্রথমে এসে একটা সাইকেল দেখি এবং দাম দর করতে লাগি। প্রথমে এই সাইকেলটা 2200 টাকা দাম বলছিল, তারপর 2000-এ এসে থামে। 2000 টাকায় এই সাইকেলটা নিয়ে নিই। তারপর আমি আমার বন্ধু মিলে গাড়িতে তুলে নিই সাইকেলটা এবং চলে আসি বাড়ি। সাইকেলটা আর মোবাইলটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আমরা সাইকেল আর মোবাইল কিনে নিয়ে চলে এসেছি, এখন মাঠে এলাম মুখ ধোয়ার জন্যে। আজকে রোজা কটা ভাইপো রোজা আজকে? 6টা রোজা। তো আজকে 6টা রোজা। তবে এই ভিডিওটা যখন আমি আপলোড করব তখন কটা রোজা হবে জানো? 7 আর 6 13টা। কারণ চ্যানেলে একটু প্রবলেম হচ্ছে। আজকে যে 6টা রোজা আজকে ভিডিওটা আপলোড করব সেটা না, এই ভিডিওটা আপলোড হবে যখন রোজা চলবে তোমার 13টা, তখন আপলোড করব। তো এখন 6টা চলছে, 13টা রোজা যখন, তখন কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। দেখো ভাইপো, ভাইপো তাকাও, ভাইপোকে কীরকম লাগছে আজকে বলো? হ্যান্ডসাম মনে হচ্ছে না? দেখি 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 মুখটা দেখি, মুখটা দেখি, চাঁদ পাড়ান। আচ্ছা, তো মাঠে এই টাইমটা একটু মানে এসে বসে থাকি, ভাল লাগে, বুঝলে তো? নিরিবিলি জায়গা, একদম ভাল লাগছে, পুরা ফাঁকা। আর এই দেখো এই লাঠিটা নিলাম, কিছু ছেলে পড়ায় খুব বদমাশি করে, তাদের জন্যে লাঠিটা দেখে নাও। একবার মেয়েটি দেখি, ও ঢপ, তো মুড়ির ঢপ, একবারে ঢপ ঢপ করছে।
তো যাই হোক, রোজা খুব ভালো কাটছে। তোমাদের কীরকম রোজা কাটছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যারা রোজা আছো। আর এই মোষটা সব থেকে বেশি সমস্যা, কেন জানে এইদিকে খালি এইরকম করে নেমে যায়, খারাপ লাগে, এক জায়গায় জমিয়ে যায়, প্রবলেম বেশি। আর এর রোজা লেগে গিয়েছে, এর পুরো রোজা লেগে গিয়েছে, আজকে শুয়ে পড়েছে। এটা কি হলো তোমার, এলে গেলা না কি? জায়গাটা ভালো, হ্যাঁ, এখানে শুয়ে আরাম আছে মনে হচ্ছে তো ভাইপো, কি বলিস? টাকা লজ্জা করছিস কেনা? ঘুমিয়ে গেছিস নাকি, আড়ি মুড়ি ছাড়ছিস, ঘুম পেয়েছে? এইখানে কথা বল, দেখ গু গু করছে। দেখো, এই ছেলেটার জন্য বিষয়ে আমি কিছু বলি, আমাদের পাড়ার 1 নম্বর বদমাশ ছেলে, এর থেকে বদমাশ ছেলে তুমি কোনো জায়গায় পাবা না হয়তো। এর মতো দেখিস কি বলছে, মাথার উপরে পোকা উঠলে হয় হয়, হ্যাঁ, কে বললো? হ্যাঁ ভাইপো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর মোবাইলটা নিয়েছি, মোবাইলটা তো দেখলেই, আর একটা সাইকেল নিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর এই ভাইপুর জন্য ভিডিওটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবও করে নিও, এরকম আরও ব্লগ দেখার জন্য। ভাইপো, কি তুই একটু কিছু বল, একবার বল, বল টাটা, টাটা বললে, টাটা। টাটা।